This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। এমডিএইচ পরের খবর, কাকুরকাছে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের স্বস্তিতে তৃণমূল। বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের আগাম জামিন। আজ আদালতে কি হলো জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। শ্রাবন্তী। পরেশ পাল সহ বাকি দুই তৃণমূল নেতা নেত্রী তাদের সবারই আগাম জামিন মঞ্জুর করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সেখানে জানানো হয়েছে যে যেহেতু 4 বছর ধরে সিবিআই চার্জশিট জমা দিয়েছে এবং এই 4 বছরেই এরা 3 জন অভিযুক্ত প্রত্যেকবারই যখনই ডাকা হয়েছে তখনই তদন্তে সহযোগিতার জন্য এগিয়ে গেছেন। সেই নিরিখে আপাত দৃষ্টিতে দেখে তারা অন্য কিছু রকম প্রভাব ফেলতে পারবেন এমন মনে হচ্ছে না এবং তার জন্যই এই নিরিখে জামিন দেওয়া হয়েছে। একই সঙ্গে সিবিআই চাইলে সমন দিয়ে যদি কখনো গ্রেফতারও করে তখন বেশ কিছু শর্ত আরোপ করে দেওয়া হয়েছে, সেখানে সেই শর্তের উপর নির্ভর করে বাকিরা সেই সময় জামিন পাবে। শ্রাবন্তী, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ বেলেঘাটা তৃণমূল বিধায়ক পরেশ পালের আগাম জামিন, 1 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন, আগাম জামিন মঞ্জুর। নারকেলডাঙ্গা থানা এলাকার শীতলতলায় ঢুকতে পারবেন না বিধায়ক। আগাম জামিন তৃণমূলের 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষেরও। দক্ষিণবঙ্গের আকাশে আবারও দুর্যোগের ঘনঘটা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলেশ রয়েছেন। কমলেশ, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, উড়িষ্যা লাগোয়া যে দক্ষিণবঙ্গ তার উপর একটা নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এবং মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপরে, ফলে বঙ্গোপসাগর থেকে দফায় দফায় মেঘ ঢুকছে। আজকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতা সহ কলকাতা লাগোয়া জেলাগুলো যেমন উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া এই জেলাগুলো ভারী বৃষ্টি হতে পারে। কাল এবং পরশু এই দুদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নিচু এলাকাগুলো, বিশেষ করে যে এর আগে আমরা দেখেছি অনেক জায়গা দক্ষিণবঙ্গের বানভাসী হয়ে গিয়েছিল, যেমন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই অঞ্চলগুলোতে যেহেতু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে ঘাটালের মতো জেলা আবার নতুন করে ডুবতে পারে। শহরতলিতে টানা বৃষ্টি হয়ে চলেছে, সেই অঞ্চলেও অনেক জায়গা ইতিমধ্যে আমরা, অর্থাৎ এই নতুন করে আবারও দুর্যোগের আশঙ্কার ফলে কিন্তু বেশ কয়েকটি এলাকা আবারও প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। বিশেষ করে ঘাটালের দিকে সেদিকটাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং সেখানে আরো অনেকটা যে দুর্ভোগ বাড়বে সাধারণ মানুষের, সেটা বলা হলো। ধন্যবাদ তোমাকে কমলেশ। আরে কম দে কিন্তু খাঁটি দে। এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।